ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান জলিল ঠিকাদার মাদার কনস্ট্রাকশনের পক্ষ থেকে সকলের ধন্যবাদ জানাই। ও দেখানি আমার হাতে একটা জিনিস আছে, তাহলে 160 ওয়ান টাইম গ্লাস, ওটা দিয়ে আমরা ব্লক বানাইছি জালিয়া গ্লানির লাগিয়া। ও দেখো কা, সহজে করতে পারবো আপনার সারি বালু দিয়া, খুব সুন্দরভাবে বইছে। যদিও ওর ফুটকি বা তোরা তার ব্যবহার করতে তারও ভালো হয়। তো আমি সময়ের অভাবে আইতাম পারছি না, তার ব্যবহার করার লাগে কইতাম পারছি না, তারা বললিছে। আর সবচেয়ে জিনিস হইল কি, যে বিল্ডিংটা করি আর কুলাউড়া তিতাস ব্রিক ফিল্ডর মালিক আফজাল ভাই, তান একটা ডুপ্লেক্স বিল্ডিং। তো এর আগে একটা বার আপনারা দিছিলাম সিঁড়ির একটা ভিডিও। তো আমরা অনেক জায়গা দেখি যে সিঁড়িগুলা তারা একদিনে বান্ধিলায়, মোবাইলও দেখায়, কিন্তু সে সারা মিশা কথা, বিলকুল মিশা কথা। কারণ একটা সিঁড়িত কাজ করতে হইলে অনেক সময় প্রয়োজন আছে। আপনারা একটু খেয়াল করতে হবে, সিঁড়িটা শাটারিং করতেও সময় প্রয়োজন। নিচতলাতেও একটু সহজ হয়, কিন্তু যখন আপনার দোতলা তিনতলাতে এইভাবে রাউন্ড সিঁড়ি করতে হইলে অনেক সময় প্রয়োজন আছে, রিক্সর বিষয়। কারণ ইনো দেখা 12 মিলি 2 জালি রড দিছি 4 ইঞ্চি 4 এখন আপনারা একটা জিনিস শিখাইলাম, অনেক জায়গা দেখি আমরা অনলাইন সোশ্যাল মিডিয়া, যেন তারা বড়বড়াইয়া করলে কেউ মিশা কথা। মিশা কথাত কান দিবেন। আর কাজ যদি সুন্দর হয়, অনেক জায়গা দেখছি রটর ওই যে আপনার ঠিক নাই, এই রোটর গ্যাপ গুলাও ঠিক 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 থাকে না অনেক জায়গায়। ও রাউন্ডর বাইন গিয়া দেখা যায় ঠিক নাই, কিন্তু আবার তারা আবার কয় যে তারা বিভিন্ন জায়গাত গিয়া আপনার রাউন্ড সিঁড়ি করিয়া দিতে তারা সক্ষম। তো ইনশাআল্লাহ গত পরশু দিন শুক্রবারে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হওয়ার কারণে দেখা গেছে অনেক বিল্ডিং ভাঙ্গিয়া পড়ে গেছে গিয়া, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এর কারণ আছে, কারণ আমরা অনেক জায়গাত ফার্মর মুরগি খাই। ফার্মর মুরগির হাড্ডি উড্ডি নরম থাকে। অনেক মালিক সকল চাইন যে অতি সহজে কিলাঙান মানে বিল্ডিংটা উঠে যাইত গিয়া, যত দ্রুত হইব তত দ্রুত বিল্ডিং করলে বলা না। নির্মাণ কাজর লাগি তার একটা সীমাবদ্ধ আছে। যেমন একটা সিমেন্টের তার যে যে পরিমাণ শক্তি লোয়ারে শক্তিগুলা লইতে হইব। যদি আমরা ধারাবাহিক তুললে একটা বিল্ডিং, অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করবা, যদি একটা বহুতল ভবন হয় তাহলে একটা বিল্ডিং ও উবানির পরে এই লোডটা যখন লয় তখন কিছু মাটি একটু নিচে দিয়ে চাপ লয়। তো না করিয়া যদি না তার ধারাবাহিকতা যদি আমরা করিলাই, যে মনে করেন ফার্মর মুরগির লাখান একদিনে বাচ্চা ফুটলো আর এক সপ্তাহের ভিতরে জব করে খাই নিলাম, তাইলে বিল্ডিং ও দশিয়া পড়বো, এখানে সঠিক। তা আপনারা অনেকে খারাপ মনে করেন না জান, যে আমি আসলে আমার একটু সময় লইয়া কাজ করি। সময় লইয়া কাজ করার কারণে আপনারা একটু কষ্ট করে একটু লক্ষ্য করে দেখো যেন এই যে সিঁড়ির রড বান্ধাটা কতটুকু সঠিক হয়েছে। কারণ সঠিক কাজ করতে হইলে একটু সময় প্রয়োজন আছে। আর যদি মনে করে দেখা যায় মালিকের কোটি কোটি টাকার কাজ আমি করি আর সামান্য টাকা মজুরি নিমু, নিয়ে অতি দ্রুত করিয়া কোনো রকম মালিকরে বুঝাইয়া তুইয়া যাই মুখে কয়দিন পরে ভাঙি গেলে গিয়ে আমার দোষ নাই। এইসব কাজ আমরা করি না। আর যত মালিকের চাপ দিন না কেন, আমার খামর যে থিওরি যেগুলা আছে, যে আইটেম আছে আইটেম আমার ধারাবাহিকতা চলবে। তো মালিক আস্তা দিন চিল্লোক আমার যায় আসে না, বুঝলে কাম করাই বা নাইলে বাদ দেওয়াইলিবা। কাজের গুণমানটা আগে দেখতে হইব। কাজ আমরা সব সব কাজ করতাম পারি, চুরির কাজও করতাম পারি। কংক্রিট না দইয়া বালু না চানিয়েও করা যায়। বান টেক্টার জায়গাত অনেক জায়গাত দেখো আপনারা ওদের বান খুনাখুনি করে দিলাই, আমরা কিন্তু চতুর্দিক ঘুরাইয়া দিছি। কারণ চতুর্দিক ঘুরাইয়া দিলে কাজটা শক্ত হয়, মজবুত হয়। তো আগামী কালকে সিঁড়ির ডাফ মারো হইব, রড বান্ধাত সুন্দর করে রাউন্ডটা লইয়াও। রড বান্ধাটা কিলাখান হয়েছে আপনারা দেখাইলাম। 2 জালি দেওয়ার পরে আর একটা জিনিস আপনারা দেখাইয়া, যেহেতু কেসি বাইনের কোনো সিস্টেম নাই, কেসি বাইনের কোনো সিস্টেম নাই, যেহেতু মনে করেন রিং করিয়া রিঙ্গর লাগান করিয়া দিছি আপনার একটা বিমের মতো 2 জালি। তারপরেও আমরা উপরের জালির রডটা নিচর বিমর নিচে দিয়ে রাইছি, আর নিচর রড গুয়া নিয়ে বিমর উপরে দিয়ে রাইছি। যার কারণে তারপরেও চেষ্টা করছি কেসি বাইনুর লাগানো হয়েছে,
হইছে কিনা না আপনারা কমেন্টে জানাইবা। ওদিকে দেখাও, ও একটু খাই থেকে দিলা। হ্যাঁ দেখো কা এসি বাইন না হইলেও তারপরেও আমরা চেষ্টা করছি করার লাগিয়া। নিচর বাইনর রড উপরে দিয়ে আইছে, উপরের বাইনর রড বিমর মধ্যে ওখানে দিয়ে বিমর নিচে দিয়ে গেছে। তো ইনো আরো সুন্দর যে ডিজাইন আছে, ইনো মালিকে কইছিল যেন সারাটা রিপ দেওয়ার লাগিয়া, এর কারণে কংসিল করা হয়েছে। তো কংসিল বিমো আপনার রড দিছি আপনার 10টা রড। এরপরে আবার 5 ফুট গেছে ইনো 12 মিলি রড দিছি আপনার ডবল টপ। আরো জিনিস কইরাম যতক্ষণ কাজ করবা, যেমন এক্সট্রা আমার নিচর জালি আবার আইছে প্রায় 2 ফুট পর্যন্ত। আমরা সব জায়গা তোলা দেই। আর ও জায়গাত 3টা বক্স হইব, কালকে তারা শাটারিং করবা বক্সর। ওইনো রিং করিয়া রিং ভাঙ্গে দিমু, রিং ভাঙছিলি নি ওই রিং ভাঙ্গিয়া অঙ্গনো দিমু। ইনো আরোটা জিনিস আপনারা দেখাই। আর ইনো একটা ডিজাইন আপনার বেলকুনিটা আপনার একটু কর্নার করিয়া দেওয়াইব। তারপরে বিল্ডিং কমপ্লিট হয়ে গেলে আশা করি সুন্দর লাগবো। তো আপনারা যে যেখান থেকে দেখরা ভিডিও করি, আর আসলে সময়ের অভাবে ভিডিও করতামও পারি না আর ছাড়তামও পারি না। মাঝে মধ্যে চেষ্টা করি যেন ফেসবুক বন্ধু যারা আছেন এরার লগে দেখা করার লাগিয়া। আর বিশেষ করে আমার যত বিল্ডিং মালিক আছেন সবরে ধন্যবাদ জানাই। আর ইঞ্জিনিয়ার মহোদয় যারা আছেন তারাও আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, মাদার কনস্ট্রাকশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, লাইক শেয়ার কমেন্ট করবা।